হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু বাপি বাবলি চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো অনেক দিন পরেই আপনাদের সাথে দেখা হচ্ছে। তো একটু আমি ব্যস্ত ছিলাম, যে আপনাদেরকে এর আগের ব্লগে বলেছিলাম যে আমি একটু ব্যস্ত থাকছি। তো অবশ্যই আমি একটু ব্যস্ত ছিলাম, তো যে কারণে আমার আর ব্লগটা বানানোই হয় না। চেষ্টা করি তবুও হয় না। তো আজকেই ভাবলাম, একটু ফ্রি ছিলাম, তো আজকেই ভাবলাম যে আজকে একটা ব্লগ বানাই। তো এই সকালবেলা উঠে তো আপনারা জানেন আমার নিত্যকর্ম, যেটা আমি রান্না করি, তো এই রান্নাই করছি এখন। তো ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি, তার সাথে অনেক ব্যস্ততার কারণে আর ভিডিও করা হয় না। তো সেই জন্য আজকে আমি একটু ভাবলাম না ভিডিও একটা বানিয়ে নিই। তো এই যে দেখুন, সকাল সকাল উঠে রান্নাটাও সেরে নিচ্ছি। আর জুজুকে স্কুলে দিয়ে এসেছি, ডেলি যেমন ও স্কুলে যায় তেমনই ডেলির মতো আজকেও স্কুলে চলে গেছে। আর এখানে শুরু হয়ে গেছে সামার ক্যাম্প। আর আপনারা তো দেখেছেন আমার বালকনির কাছে একটা আম গাছ আছে, যেটা পুরো আমার বালকনির কাছেই আছে। তো ওই আম গাছটাতে আম আসেনি, খুব বেশিটা হয়নি। যে শুনছিলাম যে আর বছরে নাকি খুব, যে গত বছর যেটা গেল সেটাতে নাকি খুবই আম হয়েছিল, কিন্তু এবছর দেখছি খুব বেশি আম হয়নি, খুবই কম আম হয়েছে। কিন্তু দেখছি বালকনির কাছে কিছুটা আম এসেছে। আপনাদের সাথে তো আর ভিডিও আমি আর শেয়ার করিনি মধ্যখানে কিছু, তো এবার আমি শেয়ার করব ভিডিওটা। আমগুলো খুবই সুন্দর লাগছে। একটু যদি খুব বেশি করে আমটা হতো না, সত্যি এতটাই ভালো লাগতো দেখতে, কিন্তু খুবই কম আম হয়েছে। কিন্তু যেটাকে আমি আপনাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করব। খুবই সুন্দর লাগছে। আমি খালি ইমাজিন করছি যখন ওই আমটা বড় হয়ে যাবে তখন দেখতে কতটাই সুন্দর লাগবে। জোজো কী করছে না, জোজো বালকনি দিয়ে চড়ে চড়ে ওই আমগুলোই টাচ করছে। তো ওর একটু ইচ্ছা আমগুলোকে তুলে ও খাবে, কিন্তু আমটা তো এখন প্রচুর ছোট, যে আমি ওকে বারণ করেছি, তো যেই কারণে ও হাত দিচ্ছে না। আমি ওকে বলেছি যে জোজো, এটা যদি তুমি এখন খাবে তোমার গালের মধ্যে ঘা হবে। তো সেই ভয়তে আর ও আমটাতে আর হাত দিচ্ছে না। কিছু কিছু একটা আম হয়েছে খুব দূরে দূরে, যেটা খুব বড় হয়েছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু বালকনির কাছেরগুলো যেটা আছে খুব অল্প ধরেছে, কিন্তু খুবই সুন্দর লাগছে। সে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আজকে দেখুন, আজকে একটু বেগুন ভাজাও করছি। আমি প্রায় তো দেখেছেন বেগুন ভাজাই করি, কারণ জোজোর পছন্দ একটু, জোজো বেগুনটাকে ভাজাই খেতে পছন্দ করে। আর রান্না করলে কোনো প্রকারের সবজিতে খেতে পছন্দ করে না, কি পোড়ালেও অতটাও পছন্দ করে না, কিন্তু ভাজাটার ওর খুবই পছন্দ। আমি এখানে আসার পরে শুনেছিলাম যে এখানে নাকি প্রচুর গরম হয়, কিন্তু সত্যি এখানে থাকার পরে এবার বুঝতে পারছি সত্যি এখানে খুবই বেশি গরম হয়। আমাদের ওদিকে যে গরমটা একটু সহ্য করে থাকা যায়, কুলার না হলেও এসি না হলেও আপনারা ফ্যানে থাকতে পারবেন, কিন্তু এখানে এতটাই গরম যে একদম কুলার ছাড়া কি বিনা এসি ছাড়া একদমই থাকা যাবে না। আমি তো দেখছি যখন থেকে যে ঠান্ডাটা কমে কমে এসেছে, সব জায়গায়, সব দোকানে দেখছি এখানে যে ওয়াটার কুলার সব জায়গায় রাখা আছে, সব জায়গায় দিয়ে আমি বাপিকে বলছিলাম যে এখানে কি কুলার এখন থেকেই বিক্রি শুরু হয়ে গেছে। ইনি আমাকে বলছিলেন যে এখানে প্রচুর গরম পড়ে, আমাদেরও একটা নিতে হবে মনে হয়। কিন্তু সত্যি আমি ভেবেছিলাম না এমনি বলছে, কিন্তু না, দেখছি সত্যি প্রচুর গরম পড়ে। আর জোজোদের স্কুলেও সামার ক্যাম্প শুরু হয়ে গেছে, আর 15 দিনের মতো সামার ক্যাম্প হবে, তারপরে স্কুলটা ছুটি পড়ে যাবে। আর এই যে আমি একেবারে রাতের জন্য রান্নাটা সেরে নিচ্ছি, নিজের জন্য। আর রাত্রে আর একার জন্য ইচ্ছে করে না। জোজো তো খেলেই ওই একটাই রুটি খাবে, ও আবার রাত্রে ভাত খাবে না। ওর রাতেও রুটি দরকার, সকালেও রুটি দরকার, আর দুপুরে একবেলায় ও ভাত খায়। তো সেই জন্য আর রাত্রের জন্য একেবারে করে নিলাম। আর অ্যাকচুয়ালি একার জন্য না রান্না করতে ইচ্ছেই হয় না, আর বাপি তো অফিস চলে যাবে, সেই জন্য করে আমি রাত্রের জন্য একসাথে করে নিয়েছি। ওনাকে এটাও টিফিনে দিয়ে দেবো রাত্রের ডিনারের জন্য, আর আমরাও ঘরে খেয়ে নেব। পুরোটাই হয়ে গেল। আর গরমে তো আর আমি বারবার রান্না করতে পারবো না, সেই জন্য একবারেই সেরে দিলাম। আর এই যে এসে গেছে আমাদের কুলোর বাবা, গরমেতে এবার একটু শান্তি মিলবে। তো দেখুন, এর মধ্যে জল ঢালতে হবে, এর নিচে একটা স্ট্যান্ড আছে, তার মধ্যে জলটা দিতে হবে। পুরো এসির মতো ঠান্ডা হাওয়া দেবে বাবা। আজকে একটু লোক শান্তিতে ঘুমাবে। তো এখানে সবার ঘরে কিন্তু কুলার, সবার ঘরে। এখানে এমন একটা ঘর নেই যে এখানে এই কুলার নেই। এই কুলার সবার ঘরে আছে, বড়োর থেকে নিয়ে মিডিয়াম থেকে নিয়ে তার থেকে বড়, কিন্তু সবার ঘরে আমি দেখেছি এই কুলারটা আছে, সবার ঘরে এখানে। তো আমাদেরও অবশ্য ছিল না, তো আমাদের এটা এসে গেল। তো এই যে এর পাশে পেছনে দেখতে পাচ্ছেন এগুলো থাকে সবসময় পেছনে, এগুলো মনে হয় ভিজে ভিজে থাকে চারিধার থেকে, কিন্তু এর যে হাওয়াটা বেরোয় না, সত্যি বন্ধুরা, এর হাওয়াটা পুরো ঠান্ডা হাওয়া বেরোয়। তো চলুন, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।